শুধু আমাদের অ্যাশ স্যার যে কথাগুলো বলেছেন, অ্যাশ স্যারের কথার বিষয় নিয়ে আলোচনা করব, যেটা গত রাতেও তার ব্যতিক্রম হয়নি। তিনি এসে সবার খোঁজ খবর নিলেন এবং বললেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং সেই সঙ্গে তার চিরাচরিত বাক্যটি বলতে ভুলেননি। তিনি বলেছেন, আই এম মিস্টার অ্যাশ মোফারে অ্যান্ড আই এম ইউর ফ্রেন্ড। তবে তার সঙ্গে একটি লাইন যোগ করেছেন, খুব ভালো লাগার মতো একটি লাইন যোগ করেছেন, সেটি হলো পসিবলি আই কুড বি ইউর বেস্ট ফ্রেন্ড ভেরি সুন। বলছে যে আমার নাম অ্যাশ মোফারে, আমি আপনাদের বন্ধু, এটুকু ঠিক আছে, বাট পসিবলি আই কুড বি ইউর বেস্ট ফ্রেন্ড ভেরি সুন। মানে খুব আমার খুব বলছে সম্ভবত ভেরি সুন, খুব অল্প সময়ের ব্যবধানেই আমি আপনাদের বেস্ট ফ্রেন্ডে পরিণত। সেই হিসেবে অ্যাশ স্যার বলেছেন যে আমি আপনাদের ফ্রেন্ড, এটা তো অবশ্যই, তবে পসিবলি আই কুড বি ইউর বেস্ট ফ্রেন্ড ভেরি সুন, মানে খুব অল্প সময়ে সম্ভবত আমি আপনাদের সবচেয়ে বেশি প্রিয় বন্ধুতে পরিণত হবো। কেন? কারণ হলো আপনার জীবনে প্রিয় বন্ধু সেই হয় যিনি আপনাকে কোনো বিপদ থেকে উদ্ধার করেন, কোনো একটি মানে যে কোনো বিপদে আপনার পাশে দাঁড়ায়, আপনাকে হেল্প করে, যে কোনো বিষয়ে আপনাকে অগ্রাধিকার দেয়, আপনাকে গুরুত্ব দেয়, এরকম লোকই তো আপনার বেস্ট ফ্রেন্ড হয়। তো এটা একবারে স্যারের তার কনফিডেন্স লেভেলটা ওই পর্যায়ে আছে যে আমি যেটা করছি হিউম্যানিটির জন্য বা আমার ফাউন্ডারদের জন্য বা সারা বিশ্বের মানুষের জন্য বা ফিনান্সিয়াল যে ফ্রিডম সেটা অর্জনের জন্য যা করছি এটা নিশ্চয়ই সবাই মনে রাখবে। এই জন্য তার কনফিডেন্স লেভেল থেকে তিনি এটা বলেছেন যে আমি আপনাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাব হয়তোবা কিছুদিনের মধ্যেই। কারণ তিনি ওইভাবেই মানে তার বিজনেসটা সাজিয়েছেন যেখানে মানুষ ওই পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট পাবে, ফিনান্সিয়াল ফ্রিডম বলি, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি বলি, বা সেটা হবে, বা যেটা বলি আমরা সলভেন্সি আর কি, সেটা হয়ে যাবে। আর এই কারণেই তিনি হয়তো আমাদের বেস্ট ফ্রেন্ড হবেন, এই বিষয়ে আলোকপাত করেছেন। তো সেক্ষেত্রে বলতে কি উনি বলেছেন যে আজকে আমার এখানে আসার খুব বেশি সম্ভাবনা ছিল না, আসার কথা ছিল না, কারণ আমি কাজ নিয়ে ব্যস্ত আছি, প্রচন্ড ব্যস্ত। এবং সেটা মাটিটিকা স্যারও প্রোগ্রামের শুরুতেই বলেছেন যে অ্যাশ প্রচন্ড ব্যস্ত আছে এবং সে মানে মর্নিং টু মর্নিং, মানে মর্নিং টু নাইট কিন্তু বলেনি। মাটিটিকা স্যার যখন ব্যস্ততার মানে ইয়েটা বোঝাতে চেয়েছে, ধরনটা বোঝাতে চেয়েছে, ও মানে বলছে যে মিস্টার অ্যাশ ইজ বিজি মর্নিং টু মর্নিং। আমি শুনে খুব অবাক হলাম যে এটা মর্নিং টু ইভিনিং হয়, মর্নিং টু নাইট, মানে সকাল থেকে শুরু করে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত পরিশ্রম করে, আবার ঘুমাতে যায়। কিন্তু ওনার বক্তব্যটা একটু ভিন্ন মনে হলো আমার কাছে। উনি বললেন মর্নিং টু মর্নিং, তার মানে বুঝতে হবে মানে ওরা রাতে ঘুমও মানে তেমন একটা হয়তো ঘুমায় না, মানে সকালে কাজ শুরু করে, সারা দিন করে, সারা রাত করে, আবার মর্নিং হয়ে যায়, আবার সকাল হয়ে যায়। এই জন্য এটাকে মর্নিং টু ইভিনিং বা মর্নিং টু নাইট না বলে কথাটা মাটিটিকার মশাই এইভাবে বলেছেন যে মর্নিং টু মর্নিং, মানে সকাল থেকে আবার সকাল পর্যন্ত এইভাবে পরিশ্রম করছেন। এই জন্য বলছে আজকে আসার সম্ভাবনা কম, তারপরেও মানে সাডেনলি দেখা গেল চলে আসছে আর কি। তো আসার পরে বললো যে কেউ কেউ চাচ্ছিল যে আমি আসি, এই জন্যই আমি মূলত এসেছি, আসার কথা ছিল না। তো উনি বললেন যে আমি যে ব্যস্ততা আমার চলছে সেটা আমি মূলত নেক্সট ফেজে যাওয়ার জন্য আমি কাজ করছি। আমি যে কাজটা এখন করছি মানে ইটস মাই প্রিপারেশন ফর দ্য নেক্সট ফেজ, সেটার জন্য তিনি কাজ করছেন। তো বলছে যে আমার এটা করতে গিয়ে বলছে আই হ্যাড সাম প্রবলেম, আমার কিছু সমস্যা ছিল, যেটা স্যার অকপটে স্বীকারও করেছেন যে আমার পার্সোনাল কিছু ভুল ছিল, সেটা তিনি স্বীকার করেছেন যে আমার কিছু পার্সোনাল ভুলের কারণেও কিছু প্রবলেম হয়েছে, সেটা তবে বাট মানে রিমুভড ইট, মানে কিন্তু সেই প্রবলেমটা তিনি রিমুভ করে ফেলেছেন, কাটিয়ে উঠেছেন, এটার এখন আর কোনো প্রবলেম নেই, সেটা তিনি বলেছেন। এবং তিনি সেই সঙ্গে এটাও বলেছেন যে আমাদের অনপ্যাসিভ জার্নি এটা হলো মূলত একটা বিউটিফুল জার্নি। কেন বিউটিফুল জার্নি? কারণ এটা হলো হিউম্যানিটির জন্য জার্নি, এই জন্য এটা বিউটিফুল। মানে সারা পৃথিবীতে যত বিজনেসম্যান আছে, যত মানে ইনকাম সোর্স ক্রিয়েট করার জন্য যারা করে, তারা সবাই হিউম্যানিটির জন্য কাজ করে না, সবাই তাদের পার্সোনাল যে ইয়েটা ফিনান্সিয়াল ফ্রিডম সেটাকে টার্গেট করে কাজ করে। বাট আমাদের এটা অনপ্যাসিভ জার্নিটা
বিউটিফুল জার্নি বিকজ ইটস দ্য জার্নি ফর হিউম্যানিটি, এইভাবে বলেছেন। তো বলছে যে আমাদের যেটা ভিশন ছিল, মানে বলছে ইউ নিউ, মানে আপনি জানতেন হোয়াট ওয়ার আওয়ার ভিশন, মানে আমাদের ভিশনটা কি ছিল সেটা আপনি জানতেন, এবং সেটাই বলছে যে আমাদের স্লোগান, মানে উই আর ইন ইট টু উইন ইট, এটা মানে শুরু থেকেই আমাদের এটা কিন্তু অপরিবর্তিত আছে। এবং সে সঙ্গে বলছে যে আমি এটাও জুড়ে দিয়েছিলাম ডু অর ডাই অ্যাট এনি কস্ট, মানে যে কোনো মূল্যে হয় আমি করব না হয় মরবো, এটা করতেই হবে এনি হোক। তো সেটাকে আমি সামনে রেখেই মূলত কাজ করেছিলাম, এবং এই কারণে মানে আই ওয়ার সিরিয়াসলি ফ্রম দ্য বিগিনিং, বলছে শুরু থেকে আমি খুবই সিরিয়াস ছিলাম কাজটা করার জন্য। সেই সিরিয়াসলি কাজ করে এই জন্য আমার মনে এটা ধারণ করেছি, আমি যেহেতু এটা করতে শুরু করেছি সুতরাং আমি এটা জিতবই। আরেকটা ব্যাপার হলো যে আমি মারা যাবো তবুও ছাড়বো না, এরকম একটা ব্যাপার, ডু অর ডাই, মানে করবো অথবা মৃত্যু ছাড়া আর রাস্তা নেই, আমি যদি ফেল করি তাহলে। তো সেই সঙ্গে বলেছেন আই ডোন্ট ক্লেম দ্যাট আই এম আ ভেরি গুড বিজনেসম্যান, বলছে যে এইভাবে বলছে যে আমি এটা দাবি করি না কখনো আমি নিজেকে, আমি বিজনেসম্যান হিসেবে দাবি করি না, বাট বিজনেস আমি করিও না। বলছে বিজনেস ম্যান আমি না, বিজনেস আমি করিও না, বিজনেস আমার করতে হয় না, বিজনেস আমার এমনিতেই হয়ে যাবে। বলছে যে আই এম দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং টু আপলিফট দ্য হিউম্যানিটি, আমি হলো সেই লোক আমি যেটা হিউম্যানিটিকে আপলিফট করার জন্য কাজ করছি। এই জন্য বলছে যে আই এম নট আ বিজনেসম্যান, আমি এটা দাবিও করি না নিজেকে কখনো। বলছে আমি বিজনেসম্যান হিসেবে দাবি করি না, কিন্তু আমি হিউম্যানিটির জন্য কাজ করতে গেলেই আমার বিজনেস হয়ে যাবে, এটা বলছেন তিনি। তো সেইটা থেকে বলেছেন যে আমি এটার কাজ করতে গিয়ে যে ব্যাপক এক্সপেরিয়েন্স গ্যাদার করেছি, and I want to go to the next phase with my experience which I gathered for years, মানে বছরের পর বছর ধরে কষ্ট করে ট্রাই করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা নিয়েই আমি নেক্সট ফেজে মানে পা রাখতে চাই, সেই অভিজ্ঞতা নিয়েই আমি নেক্সট ফেজে গমন করতে চাই। তো সেখানে গিয়ে বলছে যে আপনারা সেখানে দেখলেই বুঝবেন, আমি নেক্সট ফেজে আপনাদেরকে নিয়ে যাব, নেক্সট ফেজে দেখলেই আপনি বুঝবেন যে আমরা যে স্লোগান নিয়ে কাজ করছি, মানে উই উইল সেন্স দিস প্ল্যানেট, আমরা এই গ্রহটাকে সেন্স করে ফেলতে চাই, পৃথিবী নামক এই গ্রহটা, তখন সেটা যে আদৌ সম্ভব সেটা যে আপনি দেখলেই বুঝবেন যে সত্যিই যে আমরা এই স্লোগানটাকে সামনে রেখে কাজ করেছি এবং আমরা যে প্ল্যানেটটাকে চেঞ্জ করতে চাই সেটা আপনি তখন দেখলেই আপনি বুঝবেন। তখন আপনার মনে হবে যে ইয়েস, হ্যাঁ এটা তো সত্যি, এটা তো পৃথিবী চেঞ্জ করা যাবে, সত্যি এটা তো পৃথিবীতে বিগত দিনে ঘটেনি, এরকম ঘটনা তো হয়নি, তাহলে তো সত্যি এটা পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, ইন্টারনেট জগৎটা আমাদের হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো বলছে যে আমরা যে বলেছি সেটা আমরা যখন আসবো নেক্সট পেজে তখন আপনি দেখলেই বুঝবেন। বলছে যে উই হ্যাভ corrupted people around us, no doubt, আমাদের চারদিকে প্রচুর করাপ্টেড পিপল আছে, সেগুলো তারা মানে they wanted to hijack our dream, তারা আমাদের স্বপ্ন চুরি করতে চেয়েছিল, তারা আমাদের স্বপ্নকে হাইজ্যাক করতে চেয়েছিল, এরকম লোক আছে। কারণ কিছু লোক আছে পৃথিবীতে যারা হয়তো চিন্তা করে যে আমি 5 বছর 6 বছর আমি স্যাক্রিফাইস করবো আমার লাইফ থেকে, স্যাক্রিফাইস করে আমি সেখান থেকে বিলিয়নিয়ার হয়ে যাব, মানে মাল্টি বিলিয়নিয়ার ডলার ইনকাম করব, সেরকম চিন্তা করে, এবং এর জন্য কার ক্ষতি হলো কার লাভ হলো এগুলো চিন্তা করে না, এগুলো তাদের বিষয় না, তাদের টার্গেট হলো সে চিন্তা করে মানে স্যাক্রিফাইসিং 5 or 6 years এরকম করে বলেছেন যে মানে 5-6 বছর সময় ব্যয় করেই সে এই পরিমাণ টাকা ইনকাম করতে চায়, এবং তারা কোনো হিউম্যানিটির জন্য কাজ করে না। কিন্তু বাট আমি চিন্তা করছি, বলছে আমি পার্সোনালি আমি কখনো নিজের জন্য ভাবি না, আমার ওইভাবে বিলিয়নিয়ার হওয়ার ইচ্ছা নেই, আমি কাজ করতে চাই হিউম্যানিটি নিয়ে। বলছে যে লাভ ইজ আওয়ার ফাউন্ডেশন, এর ক্ষেত্রে আমাদের মানে ব্যবসার মূল ভিত্তিটাই হলো ভালোবাসা, লাভ, মানুষের প্রতি উদারতা, ভালোবাসা দেখানো, তাদের উপকার করা, এইরকম। বলছে যে লাভ ইজ আওয়ার ফাউন্ডেশন ফর অপারেশন অ্যান্ড এক্সিকিউশন, আমাদের যে টোটাল যে জার্নিটা, টোটাল আমাদের কার্যক্রম, আমাদের যে মূল এক্সিকিউশন, এটা টোটাল কি উদ্দেশ্য হলো লাভের উপরে ভিত্তি করে, অর্থাৎ হলো ভালোবাসার উপর ভিত্তি করে, মানুষকে ভালোবাসা, হিউম্যানিটির জন্য কাজ করা, এটা নিয়ে মূলত আমি কাজ করছি, এটাই হলো আমার কাজ। তো এটার জন্য বলছে যে নেক্সট ফেজে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই অনপ্যাসিভকে রিওপেন করতে হবে, কারণ হলো অনপ্যাসিভ
অফ আছে, মানে আমাদের যে ওয়েবসাইট ডাউন আছে সেটা আমরা সবাই জানি। এই জন্য বলেছেন যে আমাদের মানে প্রধান কাজ হলো নেক্সট ফেজে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে আগে রিওপেন করতে হবে। তো সেটার ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই রানিং 2024 সালের 24 জুনে আমাদের সার্ভার ডাউন করা হয়েছে। তো সেই 24 জুন থেকে হিসাব করলে 24 জুলাই 24 আগস্ট এখনো আসেনি, আজকে হলো 22 তারিখ, মানে আর 2 দিন পরেই দেখা যাবে 2 মাস হয়ে যাবে, মানে নিয়ার অ্যাবাউট 2 মান্থস আমাদের ওয়েবসাইটটা ডাউন আছে। তো স্যার বলেছেন ইট উইল বি ওপেন ভেরি সুন, এটা খুবই তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। এবং বলছে যে এর জন্য হ্যাঁ আমরা বিভিন্ন কারণ ছিল, তার মধ্যে বলছে যে সামবডি ওয়াজ রেসপন্সিবল ফর দ্যাট, সামবডি ওয়াজ রেসপন্সিবল ফর দ্যাট, এর জন্য কিছু লোক দায়ী ছিল যাদের কারণে আমাকে অবশ্যই সফটওয়্যারটা ডাউন করতে হয়েছিল, এছাড়া আর কোনো উপায় ছিল না, সফটওয়্যার ডাউন করে আমাকে কাজগুলো করতে হয়েছিল। এর জন্য কিছু লোককে সেটা খুলে বলেননি তিনি, এবং সেটা বলেও দিয়েছেন যে এটা সময় আসলে সবাই জানতে পারবে কি ঘটনা ঘটেছিল, কি অবস্থা, এটা জানতে পারবেন। তবে এইটা তিনি বলেছেন, ইঙ্গিত দিয়েছেন যে লাস্ট 2 মান্থস ওয়্যার সো রাফ, মানে বিগত 2 মাস ছিল খুবই খারাপ সময় গেছে, খুবই খারাপ, কোম্পানির জন্য এত খারাপ সময় গেছে 2 মাস, তবে আমরা সেটি কাটিয়ে উঠেছি এবং কিছুটা আছে কাটিয়ে ওঠার একেবারেই খুব কাছাকাছি, মানে এটা আর কোনো প্রবলেম নয়, অলরেডি ওভারকাম করে ফেলেছেন সেটা। তো এখন এখন যে বিষয়টি তিনি খুলে বলেছেন যে এখন আমরা যেভাবে নেক্সট ফেজে যেতে চাই সেটা তিনি 3টি ফেজের কথা বলেছেন, 3টি একটা ডিফারেন্ট সিনারিওর কথা বলেছেন, যে আমি আপনাদেরকে 3টি পরিস্থিতির কথা বলবো, যে এই পরিস্থিতি অনুযায়ী আমাদের মানে কাজ কতটুকু হয়েছে বা হবে এটার উপর ভিত্তি করে আমরা আমাদের সেকেন্ড ফেজে গমন করব। সেই 3টি সিনারিও, দ্য ডিফারেন্স, উই হ্যাভ 3 ডিফারেন্ট সিনারিও, বলছে যে আমাদের 3টি ভিন্ন ভিন্ন পরিস্থিতি রয়েছে, ভিন্ন ভিন্ন স্তর রয়েছে, ভিন্ন ভিন্ন মানে টাইম টার্গেট রয়েছে, and I can call it you ABC, বলছে যে আমি আপনাকে এটাকে ABC হিসেবে ভাগ করে বলতে পারি, একটা A, একটা B, একটা C, etc, এরকম বলতে পারি, and I can say it set them in order of the possibility, বলছে যে আমি এটা সাজিয়েছি এটা ক্রমর ভিত্তিতে, ক্রমে, মানে এটা কি বলছে ইন অর্ডার, অর্ডার মানে ক্রম, ক্রমের ভিত্তিতে, পসিবিলিটির মানে সম্ভাবনার ক্রম। এটা আমরা সাধারণত দেখি এরকম হয় যে এ মানে প্রথম সম্ভাবনা, বি দ্বিতীয় সম্ভাবনা, তৃতীয় সম্ভাবনা, এরকম হয় ঠিকই, কিন্তু সময় যত বেশি গড়িয়ে যায় সম্ভাবনার পরিমাণ তত বাড়ে। কিন্তু এখানে স্যার উল্টো করে ধরেছেন, বলেছেন যে সবচেয়ে বেশি সম্ভাবনা যেটা আছে সেটার নাম দিয়েছে আমি এই ফর দ্য পাস্ট সেটা, আর তার চেয়ে একটু কম সম্ভাবনা সেটা হলো বি, তারপরে সি, এই যে এটাকে বলা হচ্ছে মানে ইন অর্ডার, ক্রম অনুযায়ী, মানে এটা হলো ক্রমানুসারে। তো সেইটা বলছে এর সম্ভাবনা যেটা, দ্য মোস্ট পসিবিলিটি, দ্য মোস্ট প্রবাবল সিনারিও ইজ এ, বলছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সিনারিও সেটা হলো এ, অর্থাৎ এ সময়ের যেটা নির্ধারণ করা হয়েছে সেটির মধ্যে ঘটনা ঘটে যাওয়ার কথা, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, এবং সেই সময়টা হলো বর্তমান যে রানিং অগাস্ট ইজ গোয়িং অন নাও, বাই দ্য এন্ড অফ দিস মান্থ, অর্থাৎ এই মাসের শেষ সময়ের মধ্যে এই ঘটনাটি ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেকেন্ড পেজে চলে যাব, দ্যাট ইজ কল সিনারিও এ, এটা কি বলা হচ্ছে সিনারিও এ, সিনারিও এ মানে সেটা হলো এই বর্তমান মাসের মধ্যেই সম্ভাবনা রয়েছে এটি। তবে তার চেয়ে যদি আরেকটু পিছিয়ে যায়, অর্থাৎ পিছিয়ে যাওয়ার কথা না, বলছে না আমরা এটা ভাবি না কখনো যে পিছিয়ে যাবে, বাট ফর সাম মিসিং ইনগ্রেডিয়েন্টস, বলছে যে কোনো ইনগ্রেডিয়েন্ট যদি মিস হয়ে যায় বা কোনো কারণ যদি ঘটে, সেই ক্ষেত্রে বলছে ইট উইল বি হেল্ড উইদিন দ্য এন্ড অফ দ্য নেক্সট মান্থ, তখন এটা হতে পারে কি যেটা এন্ড অফ দিস মান্থ ছিল সেটা এন্ড অফ দিস নেক্সট মান্থ, নেক্সট মান্থ মানে আগস্টের পরে সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে ঘটবে যেটা, তখন সেটাকে বি ফেজে ধরা হবে। মানে তার মানে ফার্স্ট ফেজ হলো এ, সেটা হলো বর্তমানে অগাস্ট, আর সেকেন্ড ফেজ যাওয়ার কথা না, বলছে সেকেন্ড ফেজ যাওয়ার কথা না,
তারপরেও ফর দ্য মিসিং সাম ইনগ্রেডিয়েন্টস ইট উইল বি হেল্ড উইদিন দ্য এন্ড অফ দ্য নেক্সট মান্থ, এর পরবর্তী মাসে শেষ পর্যায়ে গিয়ে অর্থাৎ সেপ্টেম্বরের শেষ পর্যায়ে সেটি করবে। এটা হলো মাসের হিসেবে যাই তাহলে ফার্স্ট মান্থ হবে হলো যেটা মানে 3 মান্থস টাইমের মধ্যে ফার্স্ট মান্থ হবে সেপ্টেম্বর। আর যদি এর আগেই ঘটনা ঘটে যায় তাহলে এই অগাস্টেই ঘটবে। সেপ্টেম্বর ইজ দ্য ফার্স্ট মান্থ। এন্ড তারপরে বলছে যে এইটা মানে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকার কথা, সীমাবদ্ধ রাখতে চাইছেন। বাট ফর দ্য আগলি সিনারিওস মানে খুবই যদি খারাপ পরিস্থিতি হয়ে যায়, যে মেসাকার কিছু বা এরকম মানে ফর দ্য আগলি কেসেস, এরকম ক্ষেত্রে হতে পারে কি ইট ক্যান টেক দ্য নেক্সট 3 মান্থস টাইম টু গো টু দ্যাট পয়েন্ট। সেক্ষেত্রে আমাদের যে টার্গেট, যে পয়েন্টে আমরা পৌঁছে যেতে চাই, সেই পয়েন্টে যেতে ইট ক্যান টেক the 3 months time to go to that point, মানে ওই পয়েন্টে পৌঁছাইতে আমাদের হয়তো 3 মাস তখন লেগে যাবে। এখন 3 মাস সময় যদি আমরা ধরি তাহলে 3 মাস ধরলে আপনাকে অগাস্ট বাদ দিয়ে ধরতে হবে, কারণ হলো অগাস্টে তো ফার্স্ট ফেজের মধ্যে আছে, এ ফেজের মধ্যে। আর সেকেন্ড সিনারিও বি সেটা তো ফার্স্ট মান্থ ধরা হয়েছে, সেটা হলো সেপ্টেম্বর। তাহলে সেপ্টেম্বর যদি ফার্স্ট মান্থ হয় 1 মান্থ, তারপরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তাহলে আপনাকে 3 মাস এইভাবে ধরতে হবে। সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস এইভাবে আপনাকে ধরতে হবে। এটা হলো, এটা বলছে যে মানে কি হলো আগলি শব্দটা ব্যবহার করেছে, খুব খারাপ ঘটনা ঘটে গেলে। আগলি শব্দের অর্থ হলো কুৎসিত, যা সুন্দর নয়। মানে এটা সাধারণত কোনো মানুষ বা প্রাণী বা কোনো বিষয়ের চেহারার ক্ষেত্রে সাধারণত বলা হয়। বাট সেটা হলো কিরকম, যেমন ধরেন একজনের চেহারা খুব খারাপ, সেটাকে আমরা আগলি বলতে পারি। আবার যেমন বলতে পারি, আমরা সাধারণত বলে থাকি যে কাক হলো একটা আগলি বার্ড, কাককে আমরা সাধারণত বলি আগলি বার্ড, কেন? এটা কালো, দেখতে খারাপ দেখা যায়, এরকম আর কি। তো এইটাকে ওই রূপক অর্থে ওইভাবে বলা হচ্ছে যে এই সিনারিও এবিসির মধ্যে আগলি সিনারিও, ইফ দ্য সিচুয়েশন উইল বি আগলি, যদি খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলে যায় তখন কি হবে, when it will take 3 months time to go to that point, তখন ওই পয়েন্টে পৌঁছাইতে হয়তো আমাদের 3 মাস লেগে যাবে। তো 3 মাস আমরা ধরলে এখন প্রশ্ন উঠতে পারে 3 মাস কখন থেকে কাউন্ট হবে? তাহলে সেই 3 মাস ইতিমধ্যে যেখানে আমাদের জুনের 24 তারিখ থেকে যাত্রা শুরু হয়েছিল বা 28 তারিখ থেকে, যেটাই ধরি আমরা হোয়াটএভার, তো আমরা জুন হয় বাদ দিয়েও ধরি, বাদ দিয়েও যদি ধরি আমরা জুলাইতে ধরতে পারি, জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস কিন্তু হতে পারে, কিন্তু আমরা সেটা ধরবো না। এর কথা অনুযায়ী যেহেতু তিনি বলছেন যে এই 3টা সিনারিও অনুযায়ী মানে এইটা অগাস্ট হলো রানিং মান্থ এবং ফার্স্ট মান্থ উনি বি সেকেন্ড ফেজ হিসেবে সেপ্টেম্বর ধরে নিচ্ছেন। তাহলে সেপ্টেম্বর যদি সেকেন্ড ফেজ হয় মানে বি হয়, তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বর পর্যন্ত আপনার হলো 3 মাস কাউন্ট করা হয়। এই হিসেবে কিন্তু কথাটি বলেছেন, এটা আমি একটু খুলে বললাম আপনাদেরকে। এই হলো বিষয়। তো এখন এটা মহান আল্লাহ পাক জানেন যে আসলে আমরা কোন ফেজের মধ্যে যেতে পারবো, সেটা কি এ বি আর সি, সেটা আমরা চাইবো যে অবশ্যই যত তাড়াতাড়ি হয় সেটা এই ফেজে গমন করলেই ভালো। সেটা গড উইল হেল্প আস, আমি মনে করি যে আল্লাহ আমাদেরকে হেল্প করবেন, আমরা সেটা চাইবো সবাই। তো and I am thrilled where we are now, এবং তিনি বলেছেন যে আমরা বর্তমানে যেখানে যে স্তরে আছি এর জন্য আমি খুবই অভিভূত। স্যার বলেছেন আমি খুবই অভিভূত, এবং তিনি বলেছেন যে এই যে এক সপ্তাহ, কয়েক সপ্তাহ, 1 মাস, এগুলো হোয়াটএভার যাই হোক না কেন, সফল মানুষ যারা তারা সফলতার জন্য সময় কোনো ব্যাপার নয়, এরকম বলেছেন। সময় কোনো ব্যাপার না, বলছে যে ইউ শুড ফোকাস দ্যাট উই আর কামিং ব্যাক, মানে আপনার ফোকাস করা উচিত ওই জায়গায় যে আমরা কিন্তু ফিরে আসতেছি। আমাদের যে ওয়েবসাইট ডাউন ছিল সেটা কিন্তু আবার অ্যাক্টিভলি আমরা ফিরে আসছি, এটাই সবচেয়ে বড় কথা। এই জায়গাতে আপনার ফোকাস করা উচিত। টাইম ইজ নো ম্যাটার, সময় কোনো ব্যাপার না, এই জন্য বলছে। তো এখন বলছে যে ফিরে আসার পরে যেটা হবে, আমি কিন্তু বলেছি আজকে আমি সংক্ষেপে আলোচনা করব, মানে আলোচনা শেষের দিকে কিন্তু আমি এই কথা বললাম এই কারণে অনেকেই প্রত্যাশা করে যে আরো অনেক লম্বা কথাবার্তা আছে বোধ না, আমি শারীরিকভাবে খানিকটা অসুস্থ বোধ করছি, ভালো লাগছে না, এই জন্য আমি সংক্ষেপে সেরে ফেলবো আর কি। তো সেক্ষেত্রে যেটা স্যার বলেছেন যে আমরা সবচেয়ে আপনার ফোকাস করা উচিত যে আমরা যে ফিরে আসছি, এটি হলো বড় কথা। ফিরে আসে সময় কোনো ব্যাপার না, এবং সেটি বলেছেন যে আমরা ফিরে আসার পর 1 সপ্তাহ বা কয়েক সপ্তাহ বা 1 মাস লাগবে আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য। মানে ফিরে আসা বলতে কি, মানে আমাদের
কি বলবো রিওপেন করা, অর্থাৎ হলো আমাদের যে ওয়েবসাইট ডাউন আছে সেটাকে আবার অ্যাক্টিভ করা। এটার জন্য এটাকে বলছি আমরা ফিরে আসা। আর ফিরে আসার পরে প্রিপারেশন নেওয়ার জন্য বলছে 1 সপ্তাহ বা কয়েক সপ্তাহ বা 1 মাস লাগবে ফর আওয়ার প্রিপারেশন। কিসের জন্য? ফর দ্য সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে প্রিপারেশনের জন্য আমাদের লাগবে। এবং এরপরে কি হবে? এন্ড দেন নেক্সট ফেজ উইল বি স্টার্টেড। তাতেই আমাদের নেক্সট ফেজ শুরু হয়ে যাবে। আর এই নেক্সট ফেজ শুরু হওয়া মানেই তখন প্রমাণিত হবে যে বলছেন যে আমি কিছুদিনের মধ্যে হয়তো আপনাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাব, তখন ওই কথাটা আসবে। ওই জন্য লাস্টে উনি ওই কথা বলেছেন, দেন আই কুড বি ইউর বেস্ট ফ্রেন্ড দেন। এবং এতে আমি কি হব? ওই সময় দেখা যাবে আমি আপনাদের বেস্ট ফ্রেন্ডে পরিণত হব। এটা হলো টার্গেট। সেটা নিয়ে মূলত কাজ হচ্ছে। এটাই ছিল গত রাতের C16 বিষয়। তবে এর মধ্যে আরো অনেক কথা বলেছি। আমি বলেছি যে আমি সংক্ষেপে কথা বলেছি। এর মধ্যে অনেক কথা বলেছেন স্যার, অনেক কথা আসছে যেগুলো আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন নয়, খুব বেশি না হলেও চলবে। মূলত মেইন মেসেজ যেটা, মানে আপডেট শব্দটা বলতে আমরা কি বুঝি? আপডেট মানে কি? মানে যেগুলো আমরা জানি সেগুলো তো আছেই, জানাই আছে। যেগুলো নতুন তথ্য, এগুলো নিউ নিউজ, এক কথায় নতুন তথ্য, নতুন কি কি তথ্য আসলো আমাদের কাছে, কি কি নিউজ আমরা পেলাম, মানে আননোন কি কি নিউজ আমাদের কাছে আসলো, সেটাকে আমরা সাধারণত আপডেট বলে থাকি।